কিন্তু যারা ভাগযোগ করে মোটামুটি সবগুলি চালিয়ে নিতে পারবেন, ভাগযোগ করে সবাইকে দিতে হবে। আউয়াল শাইইন ইবদা বিহি, প্রথম শুরু করতে হবে আন-নাফস, নিজের খোরপোশ থেকে, সুম্মা যাওজা, তারপর স্ত্রী, লিআন্না নাফাকাতাহা মুআওয়াদা। স্ত্রী আগে কেন, বাপ মায়ের আগে? একটু আগে অনেকে ফট করে বলে উঠলেন, ফতোয়া দিয়ে উঠলেন যে আগে বাপ মার খরচ দিতে হবে। স্ত্রীর খরচ আগে কেন, আপনার খরচের পরে, বাপ মায়ের আগে? বলছে স্ত্রীকে যে খরচ দেওয়া এটা বিনিময়। কিসের বিনিময়? হ্যাঁ, স্ত্রী সম্ভোগ করছেন। এক তো এই বিবাহ বন্ধনের মাধ্যমে কাঁধে এই ফরজ নিয়েছেন, তারপরে আপনি স্ত্রী সম্ভোগ করছেন, তার বিনিময় কি? শুধু একবার মোহর লিখিয়ে দেওয়া, ধার্য করে দেওয়া যথেষ্ট? ওটাও ধার, আবার বাকি আর ফাঁকি দেওয়ার উদ্দেশ্য না। স্ত্রীর সাথে বিনিময় হয়েছে, চুক্তি হয়েছে যে আপনি যেই স্ত্রী সম্ভোগ করবেন, হ্যাঁ, আপনার সংসারে কাজকর্ম করছে, আপনাকে তার খরচ দিতে হবে। স্ত্রীর পরে ফুকাহায়ে কেরামরা বলেছেন যে কৃতদাস, এখন কৃতদাসীর জামানা নেই, না খেয়ে মরে যাবে মালিক না দিলে, কারণ যা কিছু ইনকাম সব তো নিয়ে গেছে। সেই জন্য বলা হয়েছে স্ত্রীর পরে দাসদাসীর কথা। আজকাল দাসদাসী নেই, সুতরাং সেটা অফ। লিআন্না নাফকাতুকা যাওজা, দাসদাসীর খরচ হচ্ছে স্ত্রীর মতো। সুম্মা তাতিল স্ত্রীর পরে, তাহলে যখন দাসদাসী বাদ গেল, স্ত্রীর পরে কার হক? মায়ের। কারণ হাদিস আসলো মান আবারো, কার থেকে সৎ আচরণ শুরু করব? মা থেকে, তিনবার করে বলেছেন মা থেকে শুরু করতে হবে। মায়ের খরচ আগে, বাপের খরচের আগে, ভাই বোনের খরচের মায়ের খরচ। কেন? লিআন্না মাশাক্কাতা ফিল আওলাদে আযম মিনাল আব, বাপের চাইতে বেশি ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে মায়ের কষ্ট অনেক বেশি। মা এমন সময়গুলিতে এমন ক্ষেত্রে কষ্ট করেছে এবং এমন ধরনের কষ্ট করেছে যেই কষ্ট সামান্যতম বাপ করে নাই। গর্ভধারণ করা, হ্যাঁ, এবং এই 9 মাসে যে কষ্টগুলি রয়েছে, যাদের স্ত্রী রয়েছে আর বাচ্চা হয়েছে, তার আর কাছে থেকেছেন, পরিবারের কাছে থাকেন, তাহলে বুঝছেন ভালো করে। জি, তারপর স্তন্যদান করা। এই স্তন্যদানকালে ছেলে যতক্ষণ পর্যন্ত চলাফেরা করতে, নিজে থেকে বাথরুমে যেতে শিখে, ততক্ষণ পর্যন্ত সারা রাতে কতবার পেশাব করেছে, পায়খানা করেছে, অথবা অসুস্থ থেকেছে, সপ্তাহ অসুস্থ, সপ্তাহ রাত জেগে। মা, বাপ জাগে না। আমাদের এক ছাত্র দেশে গেছে, যাওয়ার পরে বাচ্চারা অসুস্থ না, বাচ্চারা কান্নাকাটি করে, ঘুমাইতে চাই না, তখন স্ত্রী বলে তোর বাচ্চা তুই নে। হ্যাঁ, ঘরে ছেড়ে দিয়ে বাইরে গিয়ে আলাদা ঘুমিয়ে যায়। 2 বছর পরে ছুটি যান 3 মাসের জন্য। আর বাচ্চাগুলিকে ঘুম দেওয়ার ক্ষেত্রেও যদি স্ত্রী শরীক না হন, তাহলে কি অধিকার রাখেন ছেলে মেয়েদের কাছ থেকে সদ্ব্যবহারে বাপ হিসাবে? চিন্তা করুন, আপনি কিয়ামতে ফাঁসবেন না। এগুলি স্ত্রীর সন্তান, আপনার সন্তান না। আপনার ভরণ পোষণ এইসব দায়িত্ব এবং তাদের প্রতিপালন ক্ষেত্রে ফরজ আপনার উপর। এই চরিত্র যদি যারা দিন শিখে তাদের হয়, তাহলে যারা দিন শিখে না তাদের কি অবস্থা? আল্লাহ যেন হেদায়েত দান করে এবং আল্লাহ যেন আমাদেরকে গুমরাহির পথে না ঠেলে দেন। শুধু তৌহিদের দাবিদার হয়ে যে আমরা সহি আকীদার লোক জান্নাত পাওয়া যাবে না, অত সহজ নয়, ফেঁসে যাবে। শুধু সুন্নতের অনুসারে আমরা বেদাত করি না দিয়ে জান্নাত পাওয়া যাবে না, অত সহজ নয়। আর শুধু নামাজটা পড়ে জান্নাত পাওয়া যাবে না, নামাজের সাথে বান্দার হক রয়েছে। আর বান্দার মধ্যে সবচেয়ে কাছের আপনার মা, আপনার স্ত্রী, এদের হকগুলি আদায় করতে হবে। যেমন আল্লাহর হক আদায় করছেন যত্নের সাথে, ফরজ সালাত, ফজরের সালাত আদায় করছেন, তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে এই ক্ষেত্রে। তো এমন ক্ষেত্রে মা ছেলে মেয়ের প্রতিপালনের ক্ষেত্রে কষ্ট করেছে, যেখানে বাপ এইসব কষ্টে সামান্য ভাগ নেয়নি, কষ্ট নেই, স্বীকার করেনি। বাচ্চারা যখন একটু বড় হয়ে যায়, বেবি ফুড কিনতে হয়, তখন বাপ মা দুইজনেই শরীক এই কষ্টে, তাই না? মা খাবারটা তৈরি করে দেয়, প্রস্তুত করে দেয়, আর বাপ বাজার থেকে কিনে এনে দেয়, তখন দুইজন শরীক করে। এতদিন শরীক কিনা, বাচ্চা পেটে ধরিয়ে দিয়ে আরাম করছো, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঠিক না? চিন্তা করেন আপনি, তাহলে মায়ের হক কেন বেশি হবে না? 3বার করে কেন বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বড় হলে যখন স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে বা নিজেই চলাফেরা করছে বাচ্চা, কিন্তু খরচ বাপকে দিতে হচ্ছে। বাপ যদি খরচ দেয় তো মা তাদের পরিচর্যা করে, স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছে, খাবার তৈরি করে 3বার করে খাবার তৈরি করে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, তাহলে দুইজনেই শরীক। অনেক বাপেরা ভাবে আমি তো খাওয়াচ্ছি, ছেলে মেয়েকে তুমি খাওয়াচ্ছ, এভাবে ঝগড়া করে স্ত্রীর সাথে।
ছেলে মেয়েকে আমি খাওয়াচ্ছি। আরে বাবা, আপনি শুধু চালটা কিনে এনে রেখে দিলেন বাড়িতে, যদি পাক শাক না করে দেন তাহলে ছেলে মেয়ে বাঁচবে? হ্যাঁ, তাহলে এই যে ভুল চিন্তাধারা যে আমি খাওয়াচ্ছি, তুমি খাওয়াচ্ছ, স্ত্রীকে বলছেন না, ও তো পাক শাক করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে, না হলে কোথায় খাওয়া দাও? তাহলে 50-50, অর্ধাঅর্ধি। আপনি বাইরে থেকে এনে দিচ্ছেন, বাইরের কাজটা করে দিচ্ছেন, আর বাড়ির কাজটা আপনার স্ত্রী করছেন। এইভাবে দেখেন, একটা ছেলে মেয়ে বড় হওয়া পর্যন্ত মা বাবা দুইজনেই কিন্তু মেহনতের শরিক, প্রতিপালনের শরিক। আর বাল্য জীবনে গর্ভধারণের ক্ষেত্রে শুধু মা সেখানে রয়েছে, বাপের কোন অবদান সেখানে নেই। তাই বলছেন মিনাল হামলে, গর্ভধারণ স্ত্রী করেছে, ওয়াল ওয়ালাদা, প্রসব বেদনা, প্রসব বেদনা সামান্য ভাগ নিয়েছেন, যে তোমারও ব্যথা লাগছে তো আমারও ব্যথা লাগছে, হ্যাঁ না, মোটেই আপনার কোনো ভাগ নেই সেখানে। ও রাদা, দুধ দিয়েছেন একদিনের জন্য, না, স্তন্যদান করেছে আপনার স্ত্রী। অল হাদানা, এইরকমই পরিচর্যা, পরিচর্যা করা, পেশাব পায়খানা সাফ করে দেওয়া, কাপড় চোপড় বদলিয়ে দেওয়া ইত্যাদি, সময় ঠিক টাইমে ঘুম দেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এসব। ওয়াগাইরা যালিক মিন শাউনিল আতফাল, এছাড়াও বিভিন্ন কাজ রয়েছে যেই কাজগুলি একমাত্র মা করেছে। সুম্মা ইয়াতি বাদাল আব, তারপরে বাপের ভূমিকা আসে, তখন বাপের কাজ শুরু হয়। এই জন্য বাপের মর্যাদা মায়ের পরে।